হ্যালো বন্ধুরা, স্বাগত জিএনএস গার্ডেন চ্যানেল। আজ আমরা দেখে নেব একটি গাঁদা গাছের রিপটিং। দেখতে পাচ্ছেন গাছটি কত ছোট টবে রয়েছে, সেটাকে একটু বড় টবে প্রতিস্থাপনা করার ভিডিও আজ নিয়ে চলে এসেছি। তো আমাদের সাথে থাকুন এবং দেখুন যে কিভাবে প্রতিস্থাপনাটা করা হয় এবং কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয় মাটির সাথে। খুব ভালোভাবে টবটাকে পরিষ্কার করে নিতে হবে যদি না নতুন টব হয়। টবের হোল আছে কিনা টবের মধ্যে সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। 1 থেকে 2টো হোলের প্রয়োজন হয়। তার নিচে একটা ছোট মতো একটা খোলা দিয়ে দিতে হবে। একদিকটা একটু বাঁকা মতো, সেইটা নিচের দিকে, আর ওপর দিকটা একটু ঢেউ ফেলানো মতো, যাতে জলটা বেরিয়ে যায়। আচ্ছা, পাথর দেওয়া হচ্ছে, এবারে কিছু পাথর দেওয়া হচ্ছে এবং বালি দেওয়া হচ্ছে যাতে জলটা খুব সহজে বেরিয়ে যেতে পারে টবের মধ্যে দিয়ে। এটা কিন্তু অত্যন্ত জরুরি জল নিকাশির দিকে। আর এই সব কাজের জন্য অবশ্যই আপনারা হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, কারণ মাটিতে অনেক রকম নোংরা থাকে, সেটা আপনার হাতের পক্ষে ক্ষতিকারক হতে পারে। তো অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন। এবার বালি দেওয়া হচ্ছে। এটি হলো উগাউর ভার্মি কম্পোস্ট, যেটি কিন্তু খুবই ভালো। এটি দেওয়া হবে এবার টবে। মাটি মেশানো সময় এগুলো দেওয়া হবে যাতে মাটিটা উর্বর হয়। এটা রেড সয়েল রয়েছে এখানে। উগাও কোম্পানির প্রত্যেকটা সয়েলই খুবই ভালো হয়। এটা কোনো প্রমোশনাল প্রোডাক্ট, সয়েল প্রোডাক্ট দুটোই খুবই ভালো হয়। এবং এটা হলো প্লান্ট মিক্স সয়েল। এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, কিন্তু সত্যি ভালো, তাই জন্যই বলছি, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট পিওর এবং অরিজিনাল। ভার্মি কম্পোস্ট, এটা ভার্মি কম্পোস্ট, পুরোটাই ব্ল্যাক, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। দ্বিতীয় রেড সয়েল, এটাও কিন্তু মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তৃতীয় প্লান্ট মিক্স, পটিং মিক্স সয়েল, এটাও কিন্তু মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এখানে গোবরের সাথে রেড সয়েল মিক্স করা ছিল, যেটা প্লান্ট মিক্স বললাম, খুবই ভালো গাছের পক্ষে। এটা কি দেওয়া হচ্ছে? দেওয়া হচ্ছে নিম কেক। গাছের সার হিসাবে গাছে পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করে। এটা কি দেওয়া হচ্ছে? এটা দেওয়া হচ্ছে শিংকুচি। আচ্ছা, শিংকুচি দেওয়া হচ্ছে গাছের সার হিসাবে। এটা কি দেওয়া হচ্ছে? বোন মিল, হাড়ের গুঁড়ো। এটা হচ্ছে কোকোপিট দেওয়া হচ্ছে। নারকলের ছোবড়ার থেকে তৈরি। ডাস্ট, এটাও ইউগা কোম্পানির। এগুলো ভালো করে মিক্স করে, খুব ভালো করে মিক্স করতে হবে।
প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করে যাতে একসাথে মিশে গিয়ে গাছটা খুবই ভালোভাবে গ্রোথ নিতে পারে। মিক্স করার পরে টবে দেওয়া হচ্ছে মাটিটাকে খুবই সুন্দর করে, এবং চেপে চেপে মাটিটা বসিয়ে দিতে হবে টবের মধ্যে, যাতে না কোনো এয়ার গ্যাপ থাকে। গাছটা রিপোর্টিং করা হবে। গাছটাকে কিন্তু খুবই ধীরে ধীরে পট থেকে আলাদা করতে হবে, এমন নয় যে পটটাকে ভেঙে ফেলতে হবে, খুবই ধীরে ধীরে রিপোর্টিংয়ের জন্য। ধীরে ধীরে পটের চারিদিকে হালকা হালকা ঠোক্কর মারার পরে অটোমেটিকলি এইভাবে ছেড়ে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন কতটা শেকড় হয়েছে নিচে, খুবই সুন্দর লাগছে। তো এবারে রিপোর্টিং করা হবে, দেখে নিতে হবে কতটা আপনি খালি দিতে চান। এই যে আপনার ডিজাইনটা রয়েছে এইটুকুনি আপনি খালি রাখবেন, যাতে জল সার পরবর্তীকালে আপনি দিতে পারেন, এইটুকুনি আপনি ফাঁকা রাখবেন। রিপোর্টিংয়ের প্রক্রিয়া চালু হয়ে গেছে। ধীরে ধীরে সেন্টারে একদম গাছটিকে রেখে আমরা কিন্তু রিপোর্টিং করে দেব। খুব সুন্দরভাবে মাটিকে চারদিক থেকে চেপে 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 ভালোভাবে দিতে হবে। এটাকে আপনি যত চেপে চেপে বসিয়ে দেবেন ততটাই কিন্তু এয়ার গ্যাপ কম হবে, ততটাই শেকড় ভালোভাবে চালতে পারবে, জল দাঁড়াবে না। প্রক্রিয়া সম্পূর্ণ হলো। এবারে কিন্তু আমরা জল দিয়ে দেবো গাছে। প্রত্যেকটা রিপোর্টিংয়ের পরেই কিন্তু জল দেওয়াটা আবশ্যক। ধন্যবাদ। আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দ্বিতীয় ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।